আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে এই ভিডিওতে দেখতে পাবেন 225 সিসি সিএনজি গাড়ির কীভাবে ইঞ্জিন ডাউন দেওয়া হয়। তো এটা হচ্ছে 6000 সার বেয়ারিং দেখতে পাচ্ছেন লাগানো হচ্ছে। তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, A to Z এই ভিডিওতে দেখানো হবে এবং এই ভিডিওটা আশা করছি আপনাদের উপকারে আসবে। তো আমাদের সাথেই থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আর যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 63 বেয়ারিং, বিনি একটা বেয়ারিং, এটা খুবই ভালো মানের একটা বেয়ারিং লাগানো হচ্ছে। তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং সাথেই থাকুন এবং কীভাবে গাড়ির ইঞ্জিন ফিটিং করা হয় এবং ইঞ্জিনের A to Z কত টাকা খরচ হয়, তো এই ভিডিওতে সম্পূর্ণ বলা হবে। তো আশা করছি আপনাদেরকে ভালো লাগবে এবং এই ভিডিওতে অবশ্যই উপকার আসবে আপনাদের। তো এটা হচ্ছে ইঞ্জিনের ওয়াল সেল, দেখতে হচ্ছে ওয়াল সেলটা লাগানো হচ্ছে আটা দিয়ে, কারণ এই ওয়াল সেলটা হচ্ছে ইঞ্জিনের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। আর অনেক সময় এই ইঞ্জিন ওয়াল সেল দিয়ে মোবিল লিক করে, আর যার কারণে দ্রুত ইঞ্জিন ডাউন চলে আসে। তো এটা অবশ্যই খুব সতর্কতার সাথে লাগাতে হয়। আটা দিয়ে খুব ভালো করে সিলটা লাগানো হচ্ছে। তো আশা করছি ভিডিওটা দেখুন এবং সম্পূর্ণ ইঞ্জিনের ভিডিওটা। এটা হচ্ছে মেন শেফট, এটার মধ্যে 4টা গিয়ার ফিনাম থাকে। বড় ফিনামটা হচ্ছে 1 নম্বর, এরপরটা হচ্ছে 2 নম্বর, এরপরটা হচ্ছে 3 নম্বর, এরপরটা হচ্ছে 4 নম্বর। এগুলো হচ্ছে গিয়ার ফিনাম। তো দেখা যাচ্ছে গিয়ার সিলেক্ট হয় কিনা। তো দেখতেই পাচ্ছেন আসলে সবগুলো গিয়ার সিলেক্ট ঠিক আছে। তো এগুলো বলা হয় মেন শেফট এবং গিয়ার ফিনিয়ম। প্রথম যে বড় ফিনিয়মটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 1 নম্বর ফিনিয়ম, এরপরে ছোটোটা হচ্ছে 2 নম্বর, এরপর এটা হচ্ছে 3 নম্বর, এরপর এটা হচ্ছে 4 নম্বর ফিনিয়ম। তো সিএনজিতে 4টা গিয়ার থাকে আর এটা হচ্ছে মাল্টি শেফট। তো এটার মাঝে ক্লাচ বাডি ফিটিং হবে। তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গিয়ার ফিনিয়মের ক্লাচ শেফট ফিনিয়ম। তো মাল্টি শেফট এবং গিয়ার শেফট এগুলো ফিটিং করা শেষ। এখন কেরিংটা ফিটিং করা হবে। এটা হচ্ছে কেরিং, এটার কারণে মূলত গাড়িটা জাম মেরে দেয়, যার কারণে 20 থেকে 30 হাজার টাকা চলে যায় এই 2 লিট গাড়িতে। এটা হচ্ছে 2014 মডেল একটা গাড়ি, কালাবোট, 225 সিসি ইঞ্জিন, বাজাজ কোম্পানির। তো দেখতেই পাচ্ছেন এই কেরিংটা বসানো হচ্ছে। আর যে কেরিংটা ঘুরানো হচ্ছে সোনালি কালার ডাল, এটা হচ্ছে ডুয়েল কোম্পানির ডাল, তাইওয়ান কোম্পানি। তো আসলে এই ডালটা খুবই ভালো। তো এই ডালটা এই জন্য আমরা এটার মধ্যে ফিটিং করি। এইটা হচ্ছে দ্বিতীয় পার্ট ইঞ্জিনের। তো এই পার্টের মধ্যে দেখতে পাচ্ছেন 6000 সাইড বেয়ারিং এবং 88 বেয়ারিং লাগানো হয়েছে। এখন ইঞ্জিনের এই মেন পার্টের মাঝে এই আটা লাগানো হচ্ছে। তো এই আটাটা হচ্ছে ফিক্সেল আটা, এই আটাটা খুবই ভালো একটা আটা। এই আটাটা লাগানোর কারণ হচ্ছে এই আটাটা লাগানোর পরে গাস্কেট লাগিয়ে ফিটিং করলে কোনো প্রকার মোবিল লিক করে না। আটা দেওয়ার পরে গাস্কেটটা লাগানো হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর গাস্কেটটা ফিটিং হচ্ছে। এখন এই দ্বিতীয় পার্টের মাঝেও আটা লাগানো হবে এবং আটা লাগানোর পরে এই পার্টটা লাগিয়ে ফিটিং করা হবে। তো আশা করছি 100% কোনো প্রকারের মোবিল লিক করবে না। তো সাথেই থাকুন এবং ভিডিওটা উপভোগ করুন। আটা লাগিয়ে প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট ইঞ্জিনের অ্যাডজাস্ট করা হচ্ছে। তো এখন নাটটা ভালোভাবে লাগিয়ে টাইট দেওয়া হবে। নাটটা টাইট দেওয়ার পরে এখন হচ্ছে ক্লাচ বাটি এবং চেইন এবং মোবিল ফার্মটা এই পার্টে লাগানো হবে। তো দেখতেই পাচ্ছেন এটা একটা টাইপিং চেইন, বিনি কোম্পানির একটা চেইন লাগানো হচ্ছে। আসলে চেইনটা খুবই একটা ভালো একটা চেইন। তো দেখতেই পাচ্ছেন চেইনটা লাগানো হচ্ছে। এখন এটার মধ্যে মোবিল ফার্ম এবং বাটিটা ফিটিং করা হবে, ক্লাচ বাটি এই শেফটের মধ্যে। তো একটা ওয়াশার দেওয়া হলো, এটা হচ্ছে মাল্টি শেফট। তো এটার মধ্যে ক্লাচ বাটিটা ফিটিং করা হবে। তো সাথেই থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখুন। প্রিয় দর্শক, এখন দেখতে পাবেন কিভাবে ক্লাচ বাটিটা ফিটিং করা হয়। তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং ক্লাচ বাটিটা শিখতে পারেন। প্রথমে একটা ক্লাচ প্লেট এবং একটা প্রেশার প্লেট, এরপরে একটা ক্লাচ প্লেট, এরপরে আর একটা প্রেশার প্লেট। তো দেখতে পাচ্ছেন একটা প্রেশার প্লেট লাগানো হচ্ছে। তো একটা ক্লাচ প্লেট, একটা প্রেশার প্লেট, এইভাবে বাড়িটা ফিটিং করা হয় সিএনজি গাড়ির। এবং মোটর সাইকেল ক্ষেত্রেও সেম সিস্টেমই করা হয়। তো আশা করছি ভিডিওটা দেখে বাড়ি ফিটিংটা শিখে নেবেন এবং আপনাদের উপকারে আসবে। তো সাথেই থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখুন। ক্লাচ বাটি ফিটিং করা শেষ হয়ে গেছে। তো এখন
চেইনের উপরে কেরেঙ্গের যে ফিনিয়ামগুলো আছে এই ফিনিয়ামগুলো লাগানো হচ্ছে এবং এই ফিনিয়ামের মাঝে লক থাকে, তো লক দিয়ে দেখতে পাচ্ছেন এই ফিনিয়ামগুলো লাগানো হচ্ছে। এই ফিনিয়ামের কাজ হচ্ছে একটা সরাসরি কেরিং থেকে বাড়িতে চলে যায়, আর আরেকটা ফিনিয়াম মোবিল পাম্পকে ঘোরাতে সাহায্য করে। তো আশা করছি ভিডিওটা দেখেন এবং সাথেই থাকুন, এবং ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কেরিংয়ের নাটটা লাগানো হচ্ছে, তো এই নাটটা খুব ভালোভাবে টাইট দিতে হয়, কারণ অনেক সময় দৌড়ের মাঝে নাটটা রানিং করা অবস্থায় খুলে যেতে পারে। তো এটা হচ্ছে ক্লাস বাড়ি, তো বাড়িটা দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে লাগানো হচ্ছে, ফিটিং করা হচ্ছে। আর এটাতে স্টিল বাড়ি ব্যবহার করা হচ্ছে। স্টিল বাড়ির কাজ হচ্ছে বাড়িটা একবার স্টিল বাড়ি লাগালে বা অনেক দিন রানিং করা যায় বা অনেক দিন চালানো যায়। আর আগের যে বাড়িগুলো আছে সেগুলোতে স্টিল লাগানো ছিল না, যার কারণে কিছুদিনের ভিতরে বাড়িটা ঘন ঘন চলে যেত। তো দেখতেই পাচ্ছেন এই বাটির নাটটাও টাইট দেওয়া হচ্ছে। সেন্টার পিনগুলো লাগানো হচ্ছে, তো বাটি ফিটিং শেষ হয়ে গেছে এবং মোবিল পাম্পটাও লাগানো শেষ হয়ে গেছে। তখন আটা দেওয়া হচ্ছে, আটা দিয়ে এটার মাঝে কাস্কেট দিয়ে তো ক্লাস বাড়ির কামটা আমাদের প্রায় শেষ হয়ে গেছে। তো আশা করছি ভিডিওটা দেখে এই ক্লাস বাড়ি এবং মোবিল পাম্প কীভাবে লাগাতে হয় আপনারা অনেকটাই শিখতে পারছেন, এবং ভিডিওটা সম্পূর্ণ দেখেন, কারণ অনেক কষ্ট করে ভিডিও তৈরি করা হয়। আর অবশ্যই আমি যদি কখনও ইউটিউবে সফল হতে পারি তো এটা থেকে 30% ইনকাম গরিব মানুষদের মধ্যে বিলিয়ে দেওয়া হবে। তো আশা করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওগুলো শেয়ার করুন। ক্লাস স্পিডের কাজটা শেষ হয়ে গেছে, তো এখন গিয়ার বক্সটা ফিটিং করা হবে। তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে গিয়ার বক্সের মেইন শ্যাফটের সিল, তো সিলটা লাগানো হচ্ছে এবং আটা দিয়ে, যাতে সিলটা কোনো সময় লিক না করে। তো আপনারা ভিডিওটা দেখুন কীভাবে গিয়ার বক্সটা ফিটিং করা হয়। তো এটা হচ্ছে সিএনজি গাড়ির 225 সিসি গাড়ির গিয়ার বক্স। আসলে 5 সিসি এবং 75 সিসি গাড়ি থেকে 225 সিসি গাড়ির গিয়ার বক্সটা খুবই হেভি থাকে, কারণ এই গাড়িগুলোর মধ্যে ব্যবহার করা হয় বল বিয়ারিং, এবং 175 এবং 205 সিসি যে গাড়িগুলো আছে এই গাড়িগুলোতে ব্যবহার করা হয় রোলার বেরিং, যার কারণে 225 সিসি গাড়ির গিয়ার বক্স খুবই হেভি এবং ব্যাক গিয়ারটা খুব সুন্দর করে লাগে। তো আশা করছি ভিডিওটা দেখুন। তো এটা হচ্ছে গিয়ার বক্সের ডিফারেন্সিয়াল, তো দেখতে পাচ্ছেন ডিফারেন্সিয়ালটা লাগানো হচ্ছে। তো এটা ডিফারেন্সিয়ালের কাজ হচ্ছে আপনার গাড়িটা যদি এক সাইডে চাকা জাম হয় তো অন্য সাইডে ফ্রি ঘুরে, আর অন্য সাইডে যদি চাকা জাম হয় তো এই সাইডে ফ্রি ঘুরে। আর এটা হচ্ছে নাটাই পিনিয়ম যাকে বলা হয়, এটা সরাসরি মেন শেপ থেকে নাটাইয়ে চলে আসবে এবং নাটাই থেকে ডিফারেন্সিয়ালে চলে যায়, যা থেকে গাড়ি শক্তি উৎপাদন করে এবং সামনে এগোতে সাহায্য করে। তো এটা হচ্ছে নাটাই পিনিয়ম। তো গিয়ার বক্সে যাদের প্রচুর পরিমাণ শব্দ হয় এবং ডাকে তো অবশ্যই নাটাই পিনিয়মটা চেঞ্জ করে লাগাবেন, নতুন একটা নাটাই পিনিয়ম লাগাবেন। আর এই যে সাইড ফলি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই গাড়িতে খুবই একটা আপডেট 225 সিসি গাড়িতে, যা 175 এবং 205 সিসি গাড়িতে এগুলা লাগানো থাকে না। এটা খুবই একটা আপডেট মডেল, তো এটার কারণে গাড়িটা খুব সুন্দর ব্রেক গিয়ারটা লাগে খুব মজবুতভাবে, যেমন নোয়া হাইক্সে ব্রেক গিয়ার লাগে সেই এইভাবে এই গাড়িতে ব্রেক গিয়ারটা লাগে। তো দেখতেই পাচ্ছেন এটার মধ্যে লাগানো হচ্ছে বাস্কেট এবং পায়ে গিয়ার বক্সের কাজ শেষ, এবং উপরের পাটটা লাগিয়ে এটাকে নাটটা টাইট দেওয়া হবে। আলহামদুলিল্লাহ গিয়ার বক্সের কাজটা শেষ। তো দেখতেই পাচ্ছেন গিয়ার বক্সের পাটা লাগানো হচ্ছে, আর এটা হচ্ছে গাড়ির কাফ যাকে বলা হয় বোতল, আমাদের এইদিকে বা সিলেটের এইদিকে বোতল বলা হয়। তো দেখতেই পাচ্ছেন এটা ভালোভাবে টাইট দেওয়া হচ্ছে এবং গ্লাস বক্সের পাটটাও টাইট দেওয়া হয়ে গেছে নাটগুলো। তো আশা করছি আমাদের প্রায়
10 ভাগের মাঝে 8 ভাগ কামই শেষ হয়ে গেছে ইঞ্জিনের। তো গাড়িটা স্টার্ট দেওয়ার আগ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আজকে আপনাদেরকে দেখাবো গাড়িটা স্টার্ট দিয়ে এবং কীভাবে সাউন্ড হয় সম্পূর্ণ দেখাবো। তো এটা হচ্ছে গাড়ির ম্যাগনেট। তো 2 লাইট গাড়ির ম্যাগনেটটা খুবই একটা সেন্সিটিভ বিষয়। এই গাড়ির ম্যাগনেটটা খুব দ্রুত চলে যায়। 2 লাইট গাড়ির ম্যাগনেটটা তেমন হেভি নয়, তবে 175 এবং 205 সিসি গাড়ির যে ম্যাগনেটগুলো আছে না, খুবই হেভি। তো দেখতেই পাচ্ছেন এই ম্যাগনেটটা নাট দিয়ে টাইট দেওয়া হচ্ছে। তো ভিডিওটা দেখুন। ম্যাগনেটটা লাগানো শেষ হয়ে গেছে। তো এখন এগুলো হচ্ছে হেড সিলিন্ডার ফিটিং করা হবে। এটা হচ্ছে গাড়ির স্টিক, 4টা স্টিক থাকে হেড এবং সিলিন্ডারকে যার সাথে সংযোগ করে, এবং এই স্টিকগুলো খুবই হেভি স্টিক, যা 205 সিসি এবং 175 সিসি গাড়ি থেকে খুবই ভালো একটা হেভি স্টিক দেওয়া হয়। তো এটা হচ্ছে সিলিন্ডার। তো দেখতে পাচ্ছেন সিলিন্ডারটা ফিটিং করা হচ্ছে। তো লেদের কাজটা করিয়ে আনেছি আমরা আউশকান্দি থেকে, আমাদের এই এলাকার সাইটেই। আর খুবই ভালো কাজ হয় এখানে। আলহামদুলিল্লাহ সিলিন্ডারটা ফিটিং প্রায় শেষ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন সিলিন্ডারটা ফিটিং করা একটু সময় লেগেছে, যা সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি। একটু ভিডিওটা কাট হয়নি। তো আশা করছি আমার এই ভিডিওটা সবাই দেখবেন, এবং আমরা সম্পূর্ণ গাড়ির ইঞ্জিন বাঁধার ভিডিও দিই এবং কেটে কেটে ভিডিও দিই না। তো এটা হচ্ছে মূল বিষয়। প্রিয় দর্শক, এখন দেখতে পাবেন 225 সিসি গাড়ির হেডটা কীভাবে ফিটিং করা হয়। আর গাড়ির সবচেয়ে মূলত হচ্ছে হেড। এই হেডই হচ্ছে আসল জিনিস, আর হেডের কারণেই গাড়িটার দূর কমে যায়। এবং হেড যদি আপনার সম্পূর্ণ ভালো থাকে এবং ক্যাম ভালো থাকে, রকার ভালো থাকে এবং বেলফেট সিট করে থাকে, তাহলে গাড়ির দূর কখনো কমে না বা সবসময় স্পিডে থাকে। গাড়িটা স্পিডে রানিং করতে পারে এবং গাড়িটা প্রচুর পরিমাণ শক্তি উপার্জন করতে পারে। তো এই হেডটা হচ্ছে আসল, প্রত্যেকটা গাড়ির এই হেডটা খুবই আসল। তো দেখতেই পাচ্ছেন রকারগুলো সেটিং করা হচ্ছে এবং রকারগুলো লাগানো হচ্ছে। গাড়ির হেডটা ফিটিং করা শেষ হয়ে গেছে। তো এখন দেখতে পাচ্ছেন সিলিন্ডারের সাথে লাগিয়ে দেওয়া হয়ে গেছে। তো এখন ভালো করে নাটটা টাইট দেওয়া হবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, এবং আপনাদেরকে আজকে এই ভিডিওটা দেখাবো কীভাবে গাড়িটা স্টার্ট দেওয়া হয় এবং গাড়িটার ইঞ্জিনের শুটটা। তো আশা করছি ভিডিওটা দেখেন, এবং ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসছি। এবং এখনও যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, তো পাশে বেল আইকনটা আছে, তো সাবস্ক্রাইবটা করে দিন এবং আমাদের সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ, এবং সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমি যদি কখনো ইউটিউবে সফল হতে পারি, তো 30% ইনকাম গরিব মানুষদের মধ্যে বিলিয়ে দেওয়া হবে। তো আশা করছি সবাই সাপোর্ট করবেন এবং আমার এই ভিডিওগুলো দেখবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর অবশ্যই ভিডিওটা গাড়িটা স্টার্ট হয় কিনা দেখবেন, এবং দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।